আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আসি। ঈদের আগেই পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা, সূত্র দেশে রূপান্তর। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করে পবিত্র ঈদ উল ফিতরের আগেই নবম পে স্কেল গেজেট জারির দাবি জানানো হয়েছে। রবিবার ২২ ফেব্রুয়ারি তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পৃথক শুভেচ্ছা বার্তায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করায় দেশের জনগণ যেমন ভোটাধিকার ফিরে পেয়েছে, তেমনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈষম্যহীন নবম পে স্কেল 14:12টি গ্রেড ভিত্তিতে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতন স্কেল নির্ধারণ করে আগামী ঈদের আগেই গেজেট প্রকাশের অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারী অঙ্গনের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। সরকারের সকল দপ্তর প্রতিষ্ঠান, পাবলিক, বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর ভিত্তিক ও জাতীয় ভিত্তিক সংগঠনগুলোর সমন্বয়ে এই জোট গঠিত হয়। 2015 সালের 8ই মে পে স্কেল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের শিকলে আবদ্ধ করার পর থেকে প্রথম পর্যায়ে পে স্কেল বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার সংগঠনের সঙ্গে আলোচনায় বসেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে 2টি পে স্কেল দিয়েছিল। গত 11 বছর ধরে কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় 6 সদস্যের পরিবারের ব্যয় ভর বহন করতে গিয়ে কর্মচারীরা দিশেহারা অবস্থায় রয়েছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করার অঙ্গীকার ছিল, যার ফলে কর্মচারীরা আশান্বিত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে 2019 সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও আবেদন নিবেদন সহ কর্মসূচি অব্যাহত রাখা হয়। সে প্রেক্ষিতে 2025 সালে নবম পে কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন ইতিমধ্যে সরকারের কাছে প্রদান করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল প্রদানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। সংগঠনের নেতারা বলেন, প্রত্যাশা করেছি প্রজাতন্ত্রের সকল কর্মচারীর অসহায়ত্বের কথা বিবেচনা করে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই পে স্কেলের গেজেট জারি করে কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বের অন্তর্বর্তী সরকারের কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য ও পদোন্নতি বৈষম্য দূর না করে শুধুমাত্র প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ করে দিয়েছে। এমনকি অবসরে যাওয়ার পরও কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ফলে সংস্কার কমিটির সুপারিশ 11 থেকে 20 গ্রেডে কর্মরত কর্মচারীরা বিন্দুমাত্র লাভবান হয়নি। এটা কিন্তু বাস্তব কথা বলেছেন। দেখেন, একটা চাকরির ক্ষেত্রে বৈষম্য থাকবে, যেমন উপরে পর্যায়ের লোক লাগে, নিম্ন পর্যায়ের লোক লাগে, আমরা এটা মানি, কিন্তু মানে আকাশ পাতাল। যেমন দেখা গেছে একজনের বেতন মনে করেন পায় সাপোজ যে 1.5 লাখ, আরেকজনে মানে 15,000। এটা একদম অতিরিক্ত হয়ে যায়। অতিরিক্ত যেমন এটা কিন্তু অনেক অতিরিক্ত হয়ে যায়, যেটা বাস্তব কথা। যেমন যে 1.5 লাখ পায় সে কিন্তু ডাল ভাত খায়, মানে খাবার খায়, তারও পেট আছে এবং তারও পরিবার আছে, সে নিয়ে চলে। এবং যে এই যে 15-16 হাজার টাকা পায় তারও কিন্তু একটা পরিবার আছে, তার পেট আছে, খাবার দাবার প্রয়োজন আছে। কিন্তু এতটা ডিফারেন্স, হ্যাঁ বলতে পারেন ওই যে উচ্চ লোক সে শিক্ষিত বেশি, লেখাপড়া করছে বেশি, তার যোগ্যতা বেশি, এই জন্য অনুযায়ী পাই, হ্যাঁ আমরা মানি। কিন্তু যারা নিম্ন পর্যায়ে তাদের আটটু যদি বাড়িয়ে দিয়ে
কিছুটা, যেমন এই গ্রেড এই 20টার প্রয়োজন নেই। গ্রেড যদি মনে করেন এই 12টা থেকে 14টা মানে করে, এটা কিন্তু একদম এনাফ। এর অতিরিক্ত করা হলে ওই যে যারা নিম্ন পর্যায়ে থাকবে তাদের মানে বাড়তে বাড়তে তাদের ভাগ্যে আর কিছু পৌঁছাবে না। এখন আহ, এখন বর্তমানে গ্রেড আছে 20টি। এখন এই 20টি কমিয়ে যদি 14টা, সর্বোচ্চ 14টা যদি গ্রেড করে, তাহলে একদম মোটামুটি একটা ভালো পর্যায়ে পড়ে আর কি। যাই হোক, কিন্তু 20টা হলে একটু বেশি হয়ে যায়। এবং তারা এটাও আবেদন করেছে, যেমন সর্বনিম্ন বেতন যেন এক জায়গায় দেখেছি 40,000 টাকা, আর এই জায়গায় দেখতে আছি এখন এই দেশটি রূপান্তরে বলতেছে যে 35,000 টাকা। এটা একটা মোটামুটি এইভাবে বেশি না, অতিরিক্ত না, আবার একদম কমও না, মোটামুটি পর্যায়ে একটা তারা যেটা চাচ্ছে এটা ঠিক আছে। কিন্তু তারপরেও যদি সরকারের মানে আর্থিক কথা বিবেচনা করেও তারা যদি কিছু বেতনটা বাড়ায়, যে কম হোক বা 5,000 কম বা 10,000 কম বেশি, এটা পরের কথা। কিন্তু সরকার যদি এই মুহূর্তে পারে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়ে দিতে, তাহলে সেটা একদম খারাপ হয় না মনে হয়। কারণ বর্তমানে যে বাজার দরের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, সবকিছুর দাম। আমরা বড়ই কিনতে গেলাম, এই যে বড়িটা তেমন বেশি মানে হাই পেও না, বড়ই কিনতে গেলাম, সে বড়ির কেজি হয়েছে কত, 80 টাকা। বাজারে শশা কিনতে গেলাম, তাই মনে করছি রোজার টাইম আমরা শশা দিয়ে আর কি মুড়ি টুড়ি বানাই খাই। গিয়ে দেখি শশার কেজি হয়েছে 100 টাকা। আচ্ছা, মানে সারপ্রাইজ হয়ে গেলাম, এত টাকা শশা! কিছুদিন আগে আমরা 40 টাকা দিয়ে কিনেছি শশা, সেই শশা যদি এই এখন 100 টাকা হয়, দেখেন কিভাবে গরিব মানুষ আমরা কিভাবে চলতে পারি। টমেটো কেজি ছিল মনে করেন 10 টাকা বা 20 টাকা হাইয়েস্ট, গিয়ে দেখি এখন 50 টাকা বা 40 টাকা হয়েছে। এই হলো মানে বাংলাদেশের পরিস্থিতি। বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে রমজান আসলে মুসলিম কান্ট্রি গুলো তারা মানে তাদের কিছুটা মানে দর মানে রমজান মাসে ছেড়ে দেয় আর কি, যে রোজদাররা যেন কিছু খেয়ে দোয়া করে এবং কিছু সওয়াবের আশায় যেন দাম কমায়। আর আমাদের দেশে তা উল্টোটা, মানে কিভাবে দামটা একটু বেশি মানে বৃদ্ধি করা যাবে, এই চিন্তাই সবসময় মানুষের থাকে। আসলে এটি নেগেটিভই চিন্তা। ব্যবসা, হ্যাঁ ব্যবসা করা হালাল, ব্যবসা রাখতে হবে, কারণ আমারও ছেলে আছে, সন্তান আছে, তাদের কাপড় চোপড় দেওয়া লাগবে। দেখেন একটা মাল যদি মনে করেন আমি সাপোজ মনে করেন এই কলমটা বা এই ঘড়িটার কথা বলি, এই ঘড়িটা মনে করেন সাপোজ আমি মনে করেন 2,000 টাকায় কিনলাম বা 5,000 টাকায় কিনলাম। 5,000 টাকা কেনার পর দেখা গেছে আমার সবকিছু এভরিথিং খরচ দিয়ে এই ঘড়িটা মনে করেন আমি যদি 7,000 টাকা বিক্রি করলে আমার মোটামুটি ভালো থাকে, মোটামুটি ভালো পর্যায়ে। এখন এই ঘড়িটা যদি আমি 5,000 কিনে যদি 10,000 টাকা বা 12,000 টাকা যদি বিক্রি করি, তাহলে এটা অতিরিক্ত হয়ে যায় না? 2,000ও কিন্তু লাভ হয়। দেখা গেছে 2,000 লাভ হবে। হ্যাঁ, না এখন বলতে পারেন ঘড়িটা তো প্রত্যেকদিন মানুষ কিনবে না, শুধু একটা ঘড়ি কিন্তু বিক্রি করা হয় না, ওই ঘড়ির সাথে আরো কিন্তু বিক্রি করা হয়, অনেক কিছু আছে এভরিথিং। যাই হোক, ব্যবসা হালাল, তবে প্রত্যেকটা মানুষের এই ব্যবসাটা টাকাটা হালাল করে নেওয়া উচিত বলে আমরা মনে করি। তবে স্মারকলিপিতে আরো কিছু উল্লেখ করেছেন, আসুন দেখি কি বলেছেন। স্মারকলিপিতে আরো বলা হয়, বাংলাদেশের সংবিধানের 15 নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা বিষয়টি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। একজন কর্মচারীর পরিবারের 6 জন সদস্য বিবেচনায় সর্বনিম্ন বেতন 8,250 টাকা, 3 বেলা খাবার, মাথায় গোজার ঠাঁই, চিকিৎসা, সন্তানের শিক্ষা, অতিথি আপ্যায়ন ও বিনোদনের ব্যয় মিটিয়ে মানবিক ও সামাজিক মর্যাদা নিয়ে জীবন ধারণ সম্ভব নয়। এটা কিন্তু চমৎকার কথা বলছেন। দেখেন আসলে দেখেন, এই যে যদি এই যে 6 জন পরিবার, 6 জন পরিবার কে কে আমি বলি, যেমন বাবা মা, তাদের তো মানে আপনি ফালাই দিতে পারবেন না, পারবেন? কেউ বাবা মা ফালাই দেওয়া যায়? তারপর আপনি যদি খান, আপনার বাবা মাকে খাওয়া লাগবে না? তারপর আপনার 2টা সন্তান, ছেলে মেয়ে, এই কত 4 জন। তারপর আপনার স্বামী স্ত্রী কতজন? এই 6 জন। টোটাল সর্বনিম্ন তো 6 জন, ভাই বোন বাদ দিলাম, তারপর আত্মীয় স্বজন এটি বাদ দিলাম, তারা আসবে। তারপর তারা যদি বেড়াতে আসে, তাদের একটা মেহমানদারি করার লাগে না?
তাহলে এই যে মনে করেন 8,250 টাকা, এটা মিলিয়ে আর কি 16,000 টাকা হয়। আমি জানি যেটা বেতন হয় তার সেটি ডাবল হয়, আরো মিলিয়ে জিলিয়ে যদি করা হয় মানে এখন বর্তমানে, তাহলে এই 16,000 টাকায় বর্তমানে কি চলা সম্ভব? আপনারা কি মনে করেন? কারণ বর্তমান বাজারের যে অবস্থা, তাতে আমার মনে হয় সর্বনিম্ন বেতন যদি 30,000 কি 30,000 ধরা হয়, তাহলে মোটামুটি মানুষ 4টা ডাল ভাত খেয়ে বা বাঁচতে পারে। তবে 30,000 একটু কম হয়, 35 থেকে 40,000 টাকা ধরলে ঠিক মতো হয়। তবে এখানে আবার কথা আছে, সরকারি বেতন তো, এখানে স্কেল যদি তাদের 35,000 করা হয় বা 30,000 করা হলে তারা 60,000 টাকার মতো পাবে, সব এভরিথিং মিলিয়ে, ভাতা ভাতা মিলিয়ে। কিন্তু ওই যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম ভাতা ভাতা নাই, তারা যা ধরে যেমন 30,000 এর মধ্যে ভাতা ভাতা সব মিলিয়ে তারপর এটা করে। যাই হোক, তবে এখন বর্তমানে অতিথি আপ্যায়ন ও বিনোদনের ব্যয় মিটিয়ে মানবিক ও সামাজিক মর্যাদা নিয়ে জীবন ধারণ এই টাকা দিয়ে সম্ভব না। এছাড়া 20 থেকে 11 গ্রেডের কর্মচারীদের বেতন 8,250 টাকা থেকে শুরু হয়ে 12,500 টাকায় শেষ হয়েছে। অর্থাৎ 8,250 টাকা থেকে শুরু করে 12,500 টাকায় শেষ হয়েছে। এই 10 গ্রেডের বেতন স্কেলের মোট পার্থক্য মাত্র 4,250 টাকা। অথচ এই সময়ে 10 থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে 78,000 টাকায় শেষ হয়েছে। বুঝতে পেরেছেন কতটা মানে ডিফারেন্স? এখন আমরা এই ডিফারেন্সটা মানে একটু যদি কমানো হয়, সরকার যদি এদিকে বিবেচনা করে, যেমন 20টা গ্রেডের অতিরিক্ত হয়েছে আমার কাছে মনে হয়, এই গ্রেডটা যদি যেমন 1:4 অর্থাৎ 1:4 যদি করা হয়, তাহলে মোটামুটি কিন্তু সুন্দর এবং সবাইকে একটা খুশি থাকে। যদি বেতন বাড়ানো হয় আর কি, পে স্কেল দেওয়া হয়। যাই হোক, পে স্কেলের জন্য আমরা অনেকদিন যাবত অনেক মিডিয়া, ইউটিউব, টুইটার, তারপর হচ্ছে ফেসবুক এবং বিভিন্ন নিউজে আমরা নিউজও দেখেছি। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা চলতেছে। এটা নিয়ে কিন্তু ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নেমেছেন, মহাসমাবেশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন বর্তমানে পে স্কেলটা আর কি সময়ের দাবি। এখন বর্তমান বাজার অনুযায়ী যে বেতনটা চাচ্ছে, তাদেরকে যদি মানে এই সর্বনিম্ন বেতনটা 30,000 বা 35,000 করে দেওয়া হয়, তাহলে মনে হয় তারা সবাই 30,000 করলেও তারা খুশি থাকবে, বা 25,000 বা 30,000 যদি এর ভিতরে রাখে, তাহলে অবশ্যই তারা খুশি থাকবে। সরকার যদি এটা বিবেচনা করে তাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হয়, তারা অনেক হ্যাপি থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে সর্বনিম্ন এখন বর্তমানে পে স্কেল কত দিলে সাধারণ মানুষজন মানে খুশি থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি থাকবে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছায়, এবং একটা লাইক দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।